গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ সহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয়। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। স্বৈরাচারের পতন হলেও দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সিস্টেমের প্রকৃত কোনো পরিবর্তন আসেনি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর মুরাদপুরে এলজিডি ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর মানুষের মনোজগতে এক বিশাল পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনকে ধারণ করে রাজনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, মীর হেলাল উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ আরও অনেকে। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এই পরিবর্তন হবে টেকসই। এই পরিবর্তন বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবে। শান্তিপূর্ণভাবে যা বলেছি, সহনশীলতার মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। চট্টগ্রামে জুলাই 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সকালে চট্টগ্রাম জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর জেলা প্রশাসক বলেন, জুলাই আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকারের চেষ্টার ফল এই স্মৃতিস্তম্ভ। আগামী 5 আগস্ট সারা দেশে একযোগে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে। এ সময় উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জুলাই আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি হতে চলেছে জুলাইয়ের স্মৃতি, জুলাই চেতনাকে ধারণ করবার জন্য কিন্তু এখানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের ভিত্তিপ্রস্তর আমরা উদ্বোধন করলাম। আগামী 5 তারিখে এটা একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করা হবে। এখানে শহীদ শান্তর মা রয়েছে আমাদের সঙ্গে। আপনি বলেছেন যে আহতদের কথা, আহত যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দায়িত্ব কিন্তু সরকার নিচ্ছে বা নিয়েছে। বিভিন্ন পরিসরে আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় আছে। আমরা আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য 2-3টা প্রাইভেট ক্লিনিকও ঠিক করেছি বা সরকারি হসপিটালও আমাদের আছে। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে বিভিন্ন সময় জেলা প্রশাসনের সহায়তায় আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা কার্যক্রম করছি, চালিয়ে যাচ্ছি।